নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। একটি মামলায় কলকাতা হাইকোর্টে রাজ্যের আইনজীবী কার্যত কোনো প্রশ্নের উত্তরই দিতে পারলেন না। বিচারপতি যখন তাকে প্রশ্ন করছে, মানে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারল না রাজ্যের আইনজীবী। অর্থাৎ এবার প্রশ্ন হলো কোন মামলায়। তো আমরা জানি যে আরজিকর যে ঘটনা, এই ঘটনায় কিন্তু একটা হুলুস্থুলুস কাণ্ড হয়েছিল এই বাংলায়। এবং এই যে বাংলায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, এই আন্দোলন যে শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল এমনটা না। এই যে ঘটনায়, আরজিকর ঘটনায় সারা ভারতবর্ষ সহ এই যে ঘটনার আঁচ আন্তর্জাতিক স্তরেও কিন্তু পড়েছিল। এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসেছিল, প্রচণ্ড রকম অস্বস্তিতে পড়তে হয়েছিল তাদের, এবং জবাবদিহিও করতে হয়েছে কার্যত। তারপরে আমরা দেখলাম এই যে জুনিয়র চিকিৎসক এরা যখন পথে নামছে, আবার অন্য একটি দল কিন্তু এই চিকিৎসকদের রোখার একটা প্রয়াস করে আসছে। তারা কোথাও না কোথাও শাসক দলের একান্ত অনুগামী হয়তোবা। সেই কারণেই তারা যখন এই যে সমস্ত চিকিৎসকরা তাদের সহকর্মী অর্থাৎ নির্যাতিতা, আরজিকর নির্যাতিতার প্রতিবাদের বিচারের দাবিতে পথে নামছে, তাদেরকে বাধা দিচ্ছে সেই সমস্ত চিকিৎসকেরা। কখনো বা দেখছি একটা থ্রেড কালচারের বিষয় সামনে এলো, সেটা নিয়ে একটা হসপিটাল কর্তৃপক্ষ কিছু চিকিৎসককে বরখাস্ত পর্যন্ত করলো থ্রেট করার জন্য। তো এই সমস্ত ঘটনা তো ঘটেইছে, একাধিক বিষয় সামনে এসেছে কারা কারা জড়িত ছিল। বিভিন্ন সময় বিভিন্নভাবে সিবিআই বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন চিকিৎসকদের ডেকে পাঠাই, জিজ্ঞাসাবাদ করে। তারপর অন্তিমে আমরা দেখলাম যে সঞ্জয় রায় শিয়ালদহ আদালতে তার শাস্তি ঘোষণা করা হলো, অর্থাৎ সারা জীবন, আজীবন তাকে জেলে থাকতে হবে, এরকম একটা দণ্ড দিল শিয়ালদহ আদালত। এবং কার্যত এই রায়ের যখন এই সঞ্জয় রায় আরজিকরের মূল অভিযুক্ত যখন অপরাধী সাব্যস্ত হওয়ার পর শাস্তি পাচ্ছে, আজীবন তাকে জেলে থাকতে হবে, কার্যত এর মধ্যে হয়তোবা বিচার মিলল, কিন্তু অনেকেই ফাঁসির দাবি করছে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীও এমনটা জানাচ্ছে যে ফাঁসি হওয়াটাই এই অভিযুক্ত সঞ্জয় রায় যে বিরল থেকে বিরলতম অপরাধ করেছে, তার শাস্তি হিসাবে ফাঁসিটাই উপযুক্ত হবে। কার্যত এটা নিয়ে অনেক শোরগোল পড়ে গিয়েছে। এবং এই আরজিকরেরই একজন চিকিৎসক, প্রতিবাদী চিকিৎসক, যিনি আরজিকরে প্রতিবাদে পা মিলিয়েছিলেন, তেমন একজন চিকিৎসকের বিরুদ্ধে যে শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দলের অনুগত যে সংগঠন রয়েছে জুনিয়র চিকিৎসকদের, তারাই একটা অভিযোগ তোলে। এই যে প্রতিবাদী চিকিৎসক, তার নাম আসকাফুল্লাহ নাইয়া, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ তোলে যে শাসক দল ঘনিষ্ঠ যে সংগঠন রয়েছে জুনিয়র চিকিৎসকদের, তারা অভিযোগ তুলেছে এই যে চিকিৎসক, এর বিরুদ্ধে ভুয়ো ডিগ্রির ব্যবহারের একটা অভিযোগ তারা করে। কার্যত তারপরেই কিন্তু পুলিশ কোনো প্রাথমিক তদন্ত, কোনো নথি ছাড়াই তার বিরুদ্ধে এফআইআর করে। কার্যত এই বিষয়টাতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্টে যখন রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে যে কিসের পরিপ্রেক্ষিতে এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হলো, না প্রাথমিক তদন্ত, না কোনো নথি, এই মামলায় তো তারা কোনো নথিই পায়নি বা নথি এখনও পর্যন্ত তাদের হাতে নেই, কিন্তু তারা এফআইআর করছে। এটা নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন। কার্যত এর পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। রাজ্যকে একের পর এক প্রশ্ন করেন যে এই যে পুলিশের তৎপরতা এই ঘটনায়, তো যে ভুয়ো ডিগ্রি ব্যবহার করছে এই চিকিৎসক অর্থাৎ আসকাফুল্লাহ নাইয়া, তিনি ভুয়ো ডিগ্রি ব্যবহার করছেন, এরকম একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এফআইআর করা হলো। কিন্তু নির্দিষ্ট নথি কিন্তু পেল না পুলিশ, বা প্রাথমিক তদন্ত করলো না, তার সত্ত্বেও তার বিরুদ্ধে এফআইআর করলো। এটা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতির সাথে। তিনি বলেন এই যে ভুয়ো ডিগ্রি, ভুয়ো চিকিৎসা, এইটা নিয়ে তো বিভিন্ন জায়গায় এফআইআর হয়, পুলিশ কতটা তৎপর হয়েছে, কতটা তৎপর দেখিয়েছে, কিন্তু এই ঘটনায় অর্থাৎ এই যে শাসক দল ঘনিষ্ঠ যে জুনিয়র চিকিৎসকদের ফ্রন্ট বা সংগঠন রয়েছে, তারা একটা অভিযোগ তুলছে, ছট করে এই প্রতিবাদী চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে পুলিশ। এটা নিয়েও পুলিশকে কাঠগড়ায় তোলে বিচারপতি, এবং সাথে তিনি রাজ্যকে কেস ডায়েরি সহ রাজ্যের আইনজীবীকে আদালতে আসতে বলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং এই যে আসকাফুল্লাহ, তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার এই যে মক্কেলের বিরুদ্ধে যে এফআইআরটা করা হয়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেন যে যিনি অভিযোগ করেছেন যে এই আসকাফুল্লাহ ভুয়ো ডিগ্রি ব্যবহার করছেন,
আসকাপুল্লার সাথে তার কোনো সম্পর্ক নেই। তো তার বিরুদ্ধে কেউ ভুল চিকিৎসার অভিযোগ দায়ের করেনি, তাহলে তদন্ত হচ্ছে কিসের ভিত্তিতে? এবং রাজ্যকে আদালতে বিচারপতি প্রশ্ন করেন প্রেসক্রিপশন কোথায়? সেখানে কি ডাক্তারবাবু এমন কোনো যোগ্যতার উল্লেখ করেছেন যেটা তার নেই? এরকম নথি যখন চাইছে রাজ্যের কাছে, কার্যত তাদের কাছে কিন্তু নেই সেটা। তার সত্ত্বেও এই চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করা হলো, এটা নিয়েও প্রশ্ন তুলেন বিচারপতি। তবে হতে পারে যেহেতু তিনি প্রতিবাদী চিকিৎসক, স্বাভাবিকভাবেই এই যে আরজি কর নিয়ে একটা হুলস্থুলুস কাণ্ড, জুনিয়র চিকিৎসকদের একটা আন্দোলন, কার্যত সেটাতে কিন্তু শাসক নারাজ। কার্যত যখন তিনি প্রতিবাদী, শাসক দলের অনুগত সংগঠন যখন এই প্রতিবাদী চিকিৎসকের বিরুদ্ধে একটা দাবি করছে যে এই চিকিৎসক ডিগ্রি ব্যবহার করছে, তো এই অভিযোগটা শোনা মাত্র পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে। কোনো প্রাথমিক তদন্ত না, রয়েছে নথি।